আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সব নামাজের পরে মুনাজাত। মুনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মুনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুনাজাত করতেন, তিনি মুনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতেন, কিভাবে পাঠ করতেন, মুনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সকলে সাবধান। মুনাজাতের সময় যে নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে, মুনাজাতের সময় কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা যদি মেনে না চলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সকলে সাবধান হয়ে যান। মুনাজাতের সময় এই ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন। তাই জন্য সঠিকভাবে মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে কি পাঠ করতে হবে, শেষে কি পাঠ করতে হবে, মুনাজাতের সময় কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে, সেটা আপনাদেরকে আগে জানতে হবে। অনেক মুসলমান ভাই বোনেরা আছে এটা জানে না। তাই জন্য আপনাদেরকে এটা জানতে হবে মুনাজাতের সঠিক নিয়মটা কি, মুনাজাতটা কিভাবে করতে হবে, এটা সঠিক নিয়মটা আপনাদের জানা লাগবে। তাহলে ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে জানুন মুনাজাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, যত দোয়া আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন আপনারা মুনাজাত করবেন, মুনাজাতের সময় অবশ্যই এই তওবা ইস্তেগফার দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাওবা ইস্তেগফার দোয়া পাঠ করতেন। তাহলে আমাদেরও নিয়ম, আমরা যখন মুনাজাত করব, মুনাজাতের সময় তাওবা ইস্তেগফার দোয়াগুলো পাঠ করব। এবারে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটি আপনাদের মাঝে পাঠ করলাম, যখন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি এই দোয়াটি করেছিলেন। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। তাই জন্য আপনারা অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। যখনই কোনো বিপদের মুখে সম্মুখীন হবেন তখনই একবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে যে দোয়াটির কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করব। এবার আলোচনা করব মুনাজাতের শুরুতে এবং শেষে যে দোয়াটি পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মুনাজাত করবে, মুনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই পাঠ করতে হবে। আর যখন মুনাজাত করবেন, মুনাজাতের সময় অবশ্যই তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়ো করে মুনাজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাত দ্রুত কবুল করেন না, ফিরিয়ে দেন, দ্রুত রিজেক্ট করে দেন। তার জন্য আপনারা কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সঠিক বুঝদান করুন। আমিন। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।